ও বেটি ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না। তোমার কান্না দেখে কলিজাটা যেন আমার ফেটে যাচ্ছে মা, বুকটা যেন আমার ফেটে যাচ্ছে মা, কেঁদো না। কেউ চিরকাল বেঁচে থাকবে না, সবাইকে একের পর এক চলে যেতে হবে মা। ও বেটি ফাতেমা, কেঁদো না মা। তোমার কান্না, তোমার চোখে পানি আমি দেখে যেতে চাই না মা। আমি তোমার আব্বা জান বলছি, আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথা যেই বললেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মিসকি মেরে হেসে ফেলেছিলেন। আমার বলার উদ্দেশ্য, নবী ফাতেমাকে কাঁদিয়ে গেছেন না হাসিয়ে গেছেন? হাসিয়ে গেছেন। আর আপনি মেয়ের সম্পত্তিটা তসরুফ করে যাবেন? অনেকটা সময় পার হয়ে গেল, আল্লাহ নবী ঘরেতে ফিরছেন না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে গেলেন, দরজাটা খুললেন, দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে উকি মেরে মেরে বললেন, ও আমার আম্মা জান, এতটা সময় পার হয়ে গেল, এতটা সময় কেটে গেল, এখনো তো আমার আব্বা জান ঘরে ফিরল না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটি ফাতেমা, তোমার আব্বা জান দ্বীনের দাওয়াত দিতে গিয়েছে মা। আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বাণী, একত্ববাদের বাণী প্রচার করতে গিয়েছে মা। তোমার আব্বা জান পথ হারা মানুষগুলোকে পথ দেখাতে গিয়েছে মা। জানি না কেন এখনো তোমার আব্বা জান ঘরে ফিরছে না। আমিও তো বড় চিন্তা করছি। ধৈর্য ধরো মা, সবর করো মা, ধৈর্য ধরো, তোমার আব্বা জান ফিরে আসবে। আবার কিছুটা সময় পেরিয়ে গেল, আল্লাহ নবী এখনো ঘরে ফিরলেন না। আবার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে চলে গেলেন, দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে চেয়ে বললেন, আব্বা জান, এখনো তো আমার আব্বা জানকে দেখতে পাচ্ছি না। ও বেটি ফাতেমা, ধৈর্য ধরো মা, সবর করো, তোমার আব্বা জান ভালো কাজ করতে গিয়েছে মা, ধৈর্য ধরো মা, সবর করো। আম্মা, এখনো কেন আমার আব্বা জান বাড়িতে ফিরছে না? আম্মা জান, আব্বার জন্য আমার টোট্টা বড় জ্বালা করছে, ধৈর্য ধরো মা, ধৈর্য ধরো মা। আবার কিছু সময় পেরিয়ে গেল, আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে বললেন, আম্মা জান, ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে একজনা মানুষকে আসতে দেখছি, গুটি গুটি পায়ে আমাদের বাড়ির দিকে একজনা মানুষ হেঁটে হেঁটে এগিয়ে আসছে। ও আমার আম্মা জান, লোকটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে, ব্যক্তিটাকে দেখে বড় জয়ীফ মনে হচ্ছে, কমজোরি মনে হচ্ছে। ও আমার আম্মা জান, শুধু এতটুকুই নয়,
আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যিনি আগিয়ে আসতেন, এমন চেহারার মানুষ আমি ফাতেমা ইতিপূর্বে কোনদিন চোখে দেখিনি। আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, ও বেটি ফাতেমা, কেমন চেহারার মানুষ আগিয়ে আসছে, যেমন মানুষ ইতিপূর্বে কোনদিন তুমি চোখে দেখোনি। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মাজান আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে দুর্বল শরীর নিয়ে যিনি আগিয়ে আসতেন, ওনার গোটা চেহারাটা লাল রঙের, গোটা চেহারাটা লাল রঙের। আম্মাজান মানুষের চেহারাটা যে এমন লাল হয়, এমন লাল রঙের মানুষ ইতিপূর্বে কোনদিন চোখে দেখিনি। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি উঠে দরজার পাশে গেলে দরজাটা খুললেন, বাইরের দিকে তাকালেন, বাইরের দিকে চেয়ে আম্মা জান টুকরে কেঁদে ফেললেন। চিনতে পারলেন না মা, ওনাকে চিনতে পারলেন না মা। ও ফাতেমা, ওই ব্যক্তিটাকে চিনতে পারলে না মা? না আম্মা জান, চিনতে পারলাম না। ও বেটি ফাতেমা, উনি অন্য কেউ নয় মা, উনি তোমারই আব্বা জান বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার আম্মা জান, আমার আব্বা জানেন নূরের বদরের দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যেত। অন্ধকার ঘরে আমার আব্বা জান যদি প্রবেশ করত, অন্ধকার ঘরটা আমার আব্বা জানের নূরের বদলে আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে যেত। আজকে আমার আব্বা জানের মোবারক চেহারাটা কেন এমন লাল হয়ে গেল? আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, বেটি ফাতেমা, তোমার আব্বা জান দিনের দাওয়াত দিতে গিয়েছিল, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বাণী প্রচার করতে গিয়েছিল, আল্লাহ পাকের কোরআনের বাণী প্রচার করতে গিয়েছিল। ও বেটি ফাতেমা, তোমার আব্বা জানকে বেঈমানের দলেরা, কুফফারে কুরাইশেরা এত মার মেরেছে, পাথরের আঘাতে আঘাতে, পাথরের আঘাতে আঘাতে তোমার আব্বা জানের নূরের বদনটা রক্তে লাল হয়ে গিয়েছে। আমাদের আম্মা জান তড়িঘড়ি আগিয়ে গেলেন, দয়ার নবীকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসলেন। শাড়ির আঁচলটা দিয়ে দয়ার নবীর গায়ের খুন মোবারক গুলো মুছতে লাগলে, মুছে 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 দিচ্ছেন। আম্মা জানের লক্ষ্য পড়ে গেল আল্লাহ নবীর নূরের বদনে পাথরের টুকরা ঢুকে আছে। আম্মা জান আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরা বার করলে ওই জায়গা দিয়ে খুন মোবারক ফিনকি দিয়ে বার হয়ে আম্মা জানের বুকে লেগে গেল। আম্মা জান ডুগুরে ডুগুরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আবু জাহাল, ওরে আবু লাহাব, এ আবু জাহাল, এ আবু লাহাব, ওরে উতবা সাহেবা উলিদ ইবনে মুগিরা, কি আছিস একবার খাদিজার সামনে দাঁড়িয়ে বল। খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি, খাদিজার টাকা নিয়ে ব্যবসা করলি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হলি। আর খাদিজার বাবারা মাহারা এতিম স্বামীকে ধরে এত মার মারলে আমাদের আম্মা জানের
লাগিয়ে দিয়ে বললেন, খাদিজা বলো না, এমন করে বলো না। ফাতেমা তুজদারা দুটো হাত তুলে কাঁদতেছেন। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার আব্বাজান জীবনেও কোনোদিন অন্যায়ভাবে কারো গালে চড় মারিনি। আমার আব্বা কোনোদিন এতিমের মাল আত্মসাৎ করিনি। আমার আব্বা কোনোদিন প্রতিবেশীর হক নষ্ট করিনি। অথচ আজকে দিনে ওরা আমার আব্বাজানকে এত মার মারলো। আমার আব্বা জানেন নূরের বদনটাকে দেখে চিনতে পারি না। দয়ার নবী আমার ফাতেমার হাতটাকে নামিয়ে দিলেন। বেটি বদদোয়া করো না মা, বদদোয়া করো না। ও বেটি ফাতেমা, কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটা হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ওই দিন আমি রাসূলুল্লাহ আমার শরীরে মারের আঘাতে দাগগুলো আল্লাহ পাককে দেখিয়ে এক একটা দাগের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে লক্ষ লক্ষ গুনাহগার উম্মত উম্মতীদের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। আরেকটু জোরে বলেন সুবহান, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। খুব মোহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই বাবাজিরা, তাহলে দুটো কথা বললাম। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসেন? ভালোবাসেন তো নাকি? জি, বললে এখনো বলা যাবে, কিন্তু ওদিকে আর নয়। তাহলে আমরা বুঝে নিলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসেন। এবারে আমাদের তো উচিত নবীকে ভালোবাসা, তবেই তো ঈমানদার হতে পারবো।
জি, মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হবে না। সকালবেলা হাতে একটা 1000 দানার তসবি নিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলছি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। তসবিটা কয়েকবার ঘুরে গেল, ভালোবাসা হলো না। আল্লাহ বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করতে বলেছে, নবীর করতে বলা কাজটাকে করো, নবীর নিষেধ করা কাজটাকে ছেড়ে দাও। যে মানুষটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতে বলা কাজগুলো করলো আর নিষেধ করা কাজগুলো ছেড়ে দিল, ওই মানুষটাই তো প্রকৃতপক্ষে নবী পাকের ভালোবাসার দাবিদার, তাই না বাবাজি? আসুন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখি আমরা কতটা নবীকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ইন্নী উহিব্বুস সালাসা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি। নবীকে ভালোবাসি মানে নবী যা পছন্দ করতেন আমরাও করব। ও আমার সাহাবীরা, ইন্নী উহিব্বুস সালাসা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি। আল্লাহ নবী বললেন, আত্তিবা, আমি খুশবু আতরকে বড় ভালোবাসি। অন্নিসা, আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় ভালোবাসি। কুররাতু আইনি আস-সালাত, আমি রাসূলুল্লাহ আমার চোখের শান্তি হলো নামাজ। এক নম্বরে কি বলেছি একটু কথা বলেন বাপ, আতর। 2 নম্বরে নারী। 3 নম্বরে নামাজ। পিছন দিক থেকে আসি, নামাজ। আচ্ছা, নামাজ পড়তে গেলে নামাজ জানতে হবে না হবে না? কথা বলুন। জানতে হবে। নামাজ জানতে গেলে কোথায় জানতে হবে? আগে মসজিদ না আগে মাদ্রাসা? কোনটা আগে দরকার? তাহলে আগে যদি মাদ্রাসার দরকার হয়, এই মাদ্রাসায় যে ছেলেগুলো আছে সব গ্রামের তো নাকি? গ্রামের ছেলে সব বাইরের। আমি দেখেছি ঘুরে, 10টা ছেলে যদি থাকে তা 2টো গ্রামের আর 8টা বাইরের। ঠিক কিনা বলেন? যদি আমরা ধর্মীয় জ্ঞানটাকে প্রাধান্য দিতাম, তাহলে শুধু আমাদের ঘরের মেয়েরা কোরআন শিখতো না, ছেলেগুলো কোরআন শরীফ শিখতো। কিন্তু এই জামানাটা এখন এমন এসে দাঁড়িয়েছে, ছেলের বাপ যখন মেয়ে দেখতে যায় তখন মেয়ের বাড়ি যে জিজ্ঞাসা করে, মা তুমি কোরআন শরীফ জানো? আমি কোরআন জানা মেয়ে খুঁজতেছি, মা তুমি কোরআন জানো? মা মা বলে জানি মানে 7-8 বার এপার থেকে ওপারে গেছিল। এই কথাটা বলে বলে কপাল ভালো। আমার শুধু চিন্তা হয়, ঘুরিয়ে যদি বলে, বাবাজি আপনি যার জন্য আমাকে দেখতে এসেছেন, আপনার সেই খোকা সে কি কোরআন শরীফ জানে? সে তো কলকে কোম্পানির ম্যানেজার। তুমি কলকে কোম্পানির ম্যানেজারের জন্য কোরআন জানা মেয়ে খুঁজতে এসেছো? ছেলেটা কোরআন জানে না কেন? ছেলেটা কোরআন শিখেনি কেন? খালি বলছে হুজুর ওয়াজ করেন, ছেলে ভাত দেয় না। আমি বলি, ছেলে বাপকে সম্মান দেয় না, ভাত দেয় না, ইজ্জত করে না, একবার না 1000 বার বলবো অন্যায় অন্যায় অন্যায়। তবে ন্যাংড়ার আম গাছ বসিয়ে হিমসাগরের আশা করাটা বোকামি। কথা বুঝতে পারেননি?
আল্লাহ যদি কুদরতি ক্ষমতায় কোনোদিন একটা হিমসাগর ফলিয়ে দেয় তাহলে আলাদা কথা, কিন্তু আম গাছ বসিয়েছে ন্যাংড়ার আর হিমসাগর খাবেন, এটা চিন্তা করা বোকামি। যেমন সন্তানের দায়িত্ব রয়েছে মা বাপের সেবা করা, ঠিক তথৈগত মা বাপেরও দায়িত্ব রয়েছে সন্তানগুলোকে সঠিকভাবে লালন পালন করা। সন্তানের হকটা যদি আমরা বুঝে নিই তাহলে আমাদেরও তো দায়িত্ব সন্তান করা। রাসূলুল্লাহর আব্বা রাসূলুল্লাহর আম্মা বিয়ে হলো, প্রথম বাসর রাত স্বামী স্ত্রী দুজন ওযু করলেন, বাসর ঘরে গেলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত নবীদের বাদশা। জোরে বলুন, মন খুলে বলেন। বড় পীর সাহেবের আব্বা বড় পীর সাহেবের আম্মা বিয়ে হলো, প্রথম বাসর রাত স্বামী স্ত্রী দুজন ওযু করলেন, নামাজের পাটি নিলেন, 2 রাকাত নামাজ পড়লেন, বাসর ঘরে গেলেন, একত্রিত হলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত ওলিদের বাদশা। জোরে বলুন। আমাদের কচির বাপ বাসর ঘরে গেছে 3 বান্ডেল বিড়িলে, গেঁজার খোলকেই দম মেরে চুল্লু আর মদের ঠেক থেকে উঠে এসে বিবি টেক্কা গোলাপ মারতে মারতে উঠে এসে মোবাইলে নেকেট ছবি আর হারাম প্রোগ্রাম দেখতে দেখতে কেউ যদি বিবির সঙ্গে সহবাস করে, ওই কোম্পানিতে আল্লাহর ওলি হবে না, ওখানে বুনো ওল জন্ম নেবে। খেলি গাল চুল করবে, তেঁতুল কেউ রক্ষা হবে না। বলুন, গার্জিয়ান হিসাবে কোন দায়িত্বটা পালন করেছি? একটা সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, বাপ মায়ের দায়িত্ব হলো তার ডান কানে আজান দেওয়া, বাম কানে কথা বলে আকামত দেওয়া। কিন্তু সেটা আপনারা বলবেন এখন দিনকাল খারাপ, সব হসপিটালে হচ্ছে। আচ্ছা বলুন তো, আমাদের মা চাচিদের আমরা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা ভাই বোন, আমাদের মা চাচিদের হসপিটালে যেতে হয়েছিল বাপ? হয়নি। এখন হচ্ছে কেন? হাদিস শরীফে এসেছে তোমাদের উপরে আসমানি আর নবী যে গজবগুলো হচ্ছে আসবে, এগুলো তোমাদের 2 হাতের কামাই করা ফসল। আমাদের মা চাচিদের গ্যাস ছিল না, আমাদের মা চাচিদের ঘরে খাট ছিল না, আমাদের মা চাচিদের ঘরে সকেট ছিল না, কিন্তু আমাদের মা চাচিদের মোবাইল ছিল না, কিন্তু তাদের ভিতরে পর্দা ছিল। তারা নিজেদের শরীরকে যেমন আবৃত করেছেন, নিজেকে যেমন পর্দার ভিতরে আবৃত রেখেছেন, ঢেকেছেন, আল্লাহ পাকও তাদের মদদ দিয়ে কাউকে হসপিটালের বেডে শুতে দেননি, আল্লাহ তাদের বেইজ্জতি করাননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বলেন? আপনি বিবির গর্ভে বাচ্চা, মেয়ের গর্ভে বাচ্চা হসপিটালে হেলথ সেন্টারে কাট করিয়েছেন, করুন, আমি নিষেধ করছি না। তবে একটা মানুষ বলতে পারবেন হসপিটালে হেলথ সেন্টারে কাট করার আগে নামাজের পাটিতে বসে সিজদায় পড়ে যেয়ে 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে ফেলে একটা কাট করেছি, আল্লাহ ইজ্জতের মালিক আপনি, বেইজ্জতির মালিকও আপনি, আল্লাহ আপনি বেইজ্জতি করবেন না, এই কাট করা হয়নি। ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হবেন, রাসূলুল্লাহর মা, রাসূলুল্লাহর মায়ের কাছে আল্লাহ পাক 2 জন ধাত্রী পাঠিয়েছিলেন। কি মজার কথা দেখুন, 2 জন ধাত্রী পাঠিয়েছেন। একজন হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম, আরেকজন হলেন ফেরাউনের স্ত্রী, জান্নাতি রমণীদের ভিতরে অন্যতম একজন মা আসিয়া। আচ্ছা, এত নারী থাকতে আল্লাহ রসুলের মায়ের কাছে কেন আসিয়াকে আর মা মারিয়ামকে পাঠালেন? এই 2টো নারীর সঙ্গে কোনদিন কোন পুরুষের মিলন ঘটেনি। এই 2টো নারীকে কোনদিন কোন পুরুষ স্পর্শ করতে পারেনি। তাই আল্লাহ বিশ্ব নবীর মায়ের কাছে ওই 2 জন নারীকে ধাত্রী হিসাবে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন, একটু জোরে বলেন। এবারে এখানে একটা আপনার প্রশ্ন থাকতে পারে যে
ঈসা আলাইহিস সালামের আম্মাজান মারিয়ামকে স্পর্শ করেনি পুরুষ, কিন্তু আসিয়া তো ফেরাউনের স্ত্রী ছিল। জি, তাফসীরটা দেখেন, তাফসীরের ভিতরে এসেছে ফেরাউন জোর করে মা আসিয়াকে বিয়ে করেছিল। মা আসিয়া জামানার একজন সুন্দরী নারী ছিলেন, জোর করে ক্ষমতার বলে বিবাহ করেছিল। প্রথম বাসর রাত আম্মাজান আসিয়া নিজেই আগে চলে গেলেন বাসর ঘরে, ফেরাউন আসবে। আম্মাজান সিজদায় পড়ে যে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে লাগলেন, আল্লাহ পাক আপনার বান্দি আসিয়া সম্পর্কে আপনি বড় ভালো জানেন। আল্লাহ পাক আপনার বান্দি আসিয়া সম্পর্কে আপনি সব খবর রাখেন। আল্লাহ আপনার বান্দি আসিয়ার শরীর কতটা পবিত্র আপনি জানেন। আল্লাহ ফেরাউন হলো আপনার দুশমন, ফেরাউন হলো আপনার নবী মুসার দুশমন। আল্লাহ আমি আসিয়া চাই না আপনার দুশমন যে, আপনার নবীর দুশমন যে, সে আমি আসিয়া আমার পবিত্র শরীরকে উপভোগ করুক না, না, না। ও আলামিন আল্লাহ পাক আপনি রাতের ভিতর থেকে দিন, দিনের ভিতর থেকে রাত বার করেন। রব্বুল আলামিন আপনি জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা করতে পারেন। আল্লাহ আপনি আপনার বান্দি আসিয়ার পবিত্র শরীরকে ওই নাপাক ফেরাউনের কবল থেকে হেফাজত করুন। আল্লাহ আপনি আপনার বান্দি আসিয়ার পবিত্র শরীরকে কিভাবে হেফাজত করবেন, এ দায়িত্বটা আমি আপনার কুদরতি হাতে তুলে দিলাম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও বাবা বাবুবা বান্দি আসিয়া কাঁদিস না রে কৃষ্ণা, তোর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, রোনাজারি সহ্য করতে পারি না। ও আমার বাবুবা বান্দি আমি আল্লাহ পাক মরণের আগ পর্যন্ত তোকে ফেরাউনের ঘরে রেখে দেব, ফেরাউনের স্ত্রী করে রেখে দেব, কিন্তু তোর শরীর স্পর্শ করা চিরতরের জন্য ফেরাউনের জন্য আমি হারাম করে দিলাম। ইজ্জতের হেফাজত চেয়েছেন কার কাছে? ফেরাউন চলে এসেছে। আসিয়া জি, ফেরাউনে তাফসীরে এসেছে ফেরাউনের গোটা শরীরটা থরথর করে কাঁপছে, হাত পা সব অসাড় নিঃসাড় হয়ে যাচ্ছে। আসিয়া আমার এমন হচ্ছে কেন? মা আসিয়া বলছে আমি তো ডাক্তার না, জোর করে বিয়ে করেছেন খুব বেশি আপনার স্ত্রী, তার বেশি তো কিছু না, ডাক্তার দেখান। কিন্তু ফেরাউন যেই মা আসিয়ার ঘর থেকে বাইরে বার হয় শরীরটা স্বাভাবিক হয়ে যায়, আবার যেই ঘরে ঢোকে সেই শরীরটা আগের মতো হয়ে যায়। কোনদিন বেঈমান ফেরাউন মা আসিয়ার পবিত্র শরীরকে স্পর্শ করতে পারেনি। জোরে বলুন, একটু মন খুলে বলেন। আর আমাদের এ জামানার এ সমাজের কিছু মেয়েরা এরা বলছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না। কথা বুঝতে পারেননি? মা আসিয়া বলছে যে আপনার নবীর দুশমন, যে আপনার দুশমন সে আমার শরীর উপভোগ করুক, এটা আমি চাই না। আর এ বলছে আমি দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না। কত মেয়ে বিয়ের পরে তার স্বামীকে দাড়ি রাখতেই দেয়নি। আর কিছু কিছু স্বামী গিন্নির কাছে মুরিদ হয়ে গেছে, ওরা গিন্নির কাছে বায়াত হয়েছে, ওই সবকলে ও দাড়ি রাখি উঠি, গিন্নি যখন রাজি না অতএব আমি রাজি না।
এই পার্থক্য আছে না নাই? কথা বলেন, কেন আজ আমাদের অবস্থা? কোথায় পর্দা? কোথায় পর্দা আছে? পর্দা ফ্রিজে, পর্দা আলমারিতে, পর্দা শোকেজে, পর্দা ঘরের দরজায়, জানালায়, পর্দা টেলিভিশনে। একটা মোবাইল কিনেছে, মোবাইল কিনে দোকানদারকে বলছে সামনে একটা পিছনে একটা, মানে বডিতে দাগ হবে না, স্ক্রিনে দাগ হবে না। মোবাইলটা কিনে দোকান থেকে ডবল পর্দা করে বাড়ি আনছে, আর বিয়ে করে বউটাকে বাড়ি আনছে একটা মশারির নেট ছেড়া। ভুল বলেছি? কথা বলেন। পরের দিন বিউটি পার্লার থেকে লোক এনে সাজিয়েছে। আমি তো প্লাস্টিক চেয়ারে বসে রয়েছি, একটা বিরাট সিংহাসনে বসিয়ে দিয়েছে, মানে ও যেন সরকারি বউ। কি বউ? সরকারি বউ। এসো, মুখ দেখো, মালতে যাও। চেঁচা পাতে চাঁচতে দেখে মুখ যাচ্ছে। আচ্ছা, এই কোম্পানিতে আল্লাহর ওলি জন্ম নেবে? একটু হ্যাঁ বলেন। এই জন্য শুরুতেই বলেছি, আম গাছ বসিয়েছেন ন্যাংড়ার, এখন যদি বলেন আমার ন্যাংড়া আম গাছ এখানে হিমসাগর হচ্ছে না, এটা বোকামি হবে না। ফিরে আসুন, আমি ওয়াজ ভুলে যাইনি। আমি 3 নাম্বারটা বলেছিলাম কি? রাসূল বলেছেন কুররাতু আইনি আস-সালাত, আমার চোখের শান্তি হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন। এই নামাজ হবে মাদ্রাসাতে। এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নেই? আপনার ছেলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার হোক, ইসলাম বাধা দেয়নি, কোন মৌলানা মুফতি হুজুর হারাম বলিনি, কিন্তু আমি জোনায়েদ বলে যাচ্ছি, আপনার ছেলেটা শুধু যদি ডাক্তার হয়, শুধু যদি মাস্টার হয়, শুধু যদি ইঞ্জিনিয়ার হয়, ওর নাস্তিক হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। কথা ঠিক না বেটি? ইংলিশ মিডিয়ামে আপনার বাচ্চাটা পড়ে, সকালবেলা ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, কোচি তোর তো স্কুলে মাসে দিতে হয় 1000, মাস্টারের দেয় 1000, 2000, আর হুজুর ওয়াজ করার সময় বলেছিল হাফেজ সাহেবের বাপের মাথায় নূরের টুপি পড়াবে, তাই হ্যাংলাডারে মাদ্রাসায় দেশে গালদে নান পড়ে, ওইটার দেশে মাদ্রাসায় নূরের টুপি পড়বে বলি। বুঝতে পারেননি? হ্যাংলাডার দেয় 150 টাকা, আর এর পেছনে খরচ করে 2000 টাকা। জি, ওই বাচ্চাটার জিজ্ঞেস করবেন, কোচি উপরে ওটা কি? ও বলবে আব্বু ওটা আকাশ। ওকে জিজ্ঞাসা করবেন আকাশটা কি দিয়ে তৈরি? ও বলবে আব্বু স্কাই ইজ ফর নাথিং, আকাশ আসলেই কিছু না, বাষ্প আকারে জমে জমে তৈরি হয়েছে। আর হ্যাংলাডারে ডেকে বলবেন, কোচি ওরে তো 2000 দেই, আর তোর তো 150 দেই, ফ্রি মাল খাস, যাকাত ফিতরার মাল, তা উপরে ওটা কি? ও বলবে আব্বু কোরআনে পড়েছি সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ স্তরে স্তরে 7টা আকাশ বানিয়েছি। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন ভাই, কোরআনের পক্ষে কথা বললো এই হ্যাংলাডা না এই চালাকটা? আমার কথা কিছু বোঝা যাচ্ছে? জি, আমার বক্তব্য হলো, তাহলে মাথার ঘাম পায়ে ফেলা পয়সায় বাচ্চাটাকে পড়ালাম, ও যে পড়াটা পড়েছে ওটা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী শিক্ষা। সকালবেলা যেন আমার উল্টো ব্যাখ্যা করবেন না যে জোনায়েদ সাহেব এসে বলেছে স্কুলে পড়ানো যাবে না। ও পড়ুক, পার্থক্যটা দেখেন। বাবু আপনার ওই বাচ্চাটাকে সকালবেলা জিজ্ঞাসা করবেন, কোচি মানুষ কি থেকে তৈরি? ও বলবে আব্বু চার্লস ডারউইন বলেছে মানুষ বাঁদর থেকে তৈরি। ঠিক কিনা বলেন? আরে হ্যাংলাডারে ডেকে জিজ্ঞেস করবেন, এই তোর তো মাদ্রাসায় দিয়েছি, কি থেকে তৈরি বলদিন? বলে আব্বু ওই মাটি দেওয়ার সময় সবাই বলে না, তুমিও পড়ো না আব্বু, মিনহা খলাকনাকুম, আল্লাহ বলছে মাটি থেকে তোকে সৃষ্টি করেছি। দুটো কথা এক না আলাদা? কথা বলেন।
আলাদা। ওর পিছনে 2000 যেটা খরচ করেছি ওটা কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আসুন আপনার ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করবেন, ক্লাস 6-7 এর ইতিহাস বইতে লেখা আছে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। কথাটা কাঁচা মিথ্যা কথা। রাসূলুল্লাহ কখনোই মক্কার কাফেরদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় যাননি। রাসূল মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন আল্লাহ পাকের আদেশে, নিজের ইচ্ছায় নয়। অত্যাচারে চলে গিয়েছিলেন এ কথাটা বলা মানে এখানে নবী পাকের একটা অধৈর্যের প্রমাণ হচ্ছে। নবীদিগের অন্যতম গুণ হলো ধৈর্য ধারণ করা। অধৈর্য হওয়াটা নবুয়তের শানের বড় একটা খেলাফ। ভাই সময় কম, অল্প সময় বেশি কথা বলতে হবে, মলম বেশি বিক্রি করতে হবে আমার, আর সময় অল্প, অতএব আর বেশি ওদিকে আগাচ্ছি না। আমি যা দুটো তিনটে কথা বলেছি আমার মাথার ঘাম পায়ে ফেলা পয়সায় আমার বাচ্চাটা যে পড়া পড়ে এসছে ওটা নিঃসন্দেহে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী শিক্ষা। এরপরেও কোন মাওলানা মুফতি, কোন পীর সাহেব, পীরজাদা সাহেব কেউ ওই পড়াটা হারাম না জায়েজ বলিনি। ও পড়ুক, ও পড়ুক, ও পড়ে যেন বিশ্বাস না করে তার জন্য দরকার রয়েছে এই রকম মা বোনদের হাঁস মুরগির ডিম বেচা পয়সায়, আমাদের মাথার ঘাম পায়ে ফেলা পয়সায় এই খারেজি বেসরকারি মাদ্রাসা যেখানে সকাল সন্ধ্যায় আপনার বাচ্চাটাকে একটু পাঠিয়ে দেন। বোঝা যাচ্ছে কথা? ভাই সকালবেলা খালি পেটে যদি এরকম সাইজের একটা মূলো খাওয়া হয়, মূলো বেলা 8টা-9টার দিকে একটা কায়দা করে নাস্তা, জি, দুপুরবেলা খাসির গোস্তের বিরিয়ানি, 4:30-5টার দিকে পরেটা শিক কাবাব, রাত 9টার দিকে মুরগির গোস্ত দিয়ে ভাত, রাত 1টার সময় যদি একটা ঢেকুর ওঠে, কিসের ঢেকুর? মূলো বলবে লাব্বাইক, আমি এখন হাজির আছি। একটা মূলো খেয়ে যদি ওর উপরে ওহদ পাহাড় চাপিয়ে দেন, মূলো তখনও বলবে আমি আছি। আমি বলছি ও বাংলা, অঙ্ক, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান পড়ুক, তবে সকাল সন্ধ্যায় ধর্মীয় জ্ঞানের ন্যূনতম মূলটুকু ওকে ঢুকিয়ে দেন, খাইয়ে দেন। এরপরে আপনি ওকে যাই চাপা দেবেন সব কিছুকে ভেদ করে মূলর ঢেকুর উঠে যাবেই যাবে ইনশাআল্লাহ। ও আলেম না হলেও, হাফেজ না হলেও, আলেমের বিরুদ্ধে, হাফেজের বিরুদ্ধে, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের বিরুদ্ধে কেউ যখন কথা বলবে ও সত্যাটুকু অন্তত পক্ষে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু যে মাগুলো সকালবেলা উঠে বাচ্চাগুলোকে ইংলিশ মিডিয়ামে নিয়ে যেতে প্রস্তুত, সেই মা বাচ্চার হাত ধরে কোরআন শরীফ শেখাবে, এমন মা খুঁজে পাওয়া কঠিন। দেখবেন সকাল 9টা-10, ঠিক আছে, তাকবীর দেন, নারে